অলরেডি শুনতেছি বিশেষভাবে কি করা হচ্ছে, সারা দেশে তালিকা করা হচ্ছে, গ্রেফতার করা হবে। হ্যাঁ, যাদের কিয়াদতে মুসলিম উম্মাহ সজাগ হয় এমন উলামায়ে কেরামকে কি করা হবে, গ্রেফতার করা হবে। আমরা মেহেরবানি করে আমরা আমাদের কথা পরিষ্কার, কেউ আমাদেরকে গ্রেফতার করুক, কেউ আমাদেরকে গুম করুক, কেউ আমাদের খুন করুক, কেউ আমাদেরকে ফাঁসিতে ঝুলাক, কেউ আমাদের রাষ্ট্র থেকে বের করে দিক, কেউ আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করুক, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা তাওহীদি কথা বলা বন্ধ করব না। এটা আমাদের ঈমানি দায়িত্ব। এসব করে এই মুসলিম সমাজে কি দরকার ছিল? উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম হোক না আধা ঘন্টা, 1 ঘন্টা, নাহলে 2 ঘন্টা। একটা মানুষ কয় ঘন্টা চিল্লাইতে পারে রাস্তায়? মিছিল দিলে, বিক্ষোভ মিছিল দিলে না হলে কয় ঘন্টা দিবে? 10 ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টা, নাহলে 1 ঘন্টা। দেখ না, এটা তাদের, তোমরা তো মাত্র বলতেছ দেখেন কত বড় ষড়যন্ত্র। গণতান্ত্রিক অধিকার কি? গণতান্ত্রিক অধিকার কি শুধু এক পক্ষের হবে না, সকলের হবে? গণতান্ত্রিক অধিকার যদি তোদের হয়ে থাকে, তোরা যদি এটাতে বিশ্বাসী হস, তো গণতন্ত্র এই দেশের অধিকাংশ মানুষ নরেন্দ্র মোদী আসুক এটা চাইছে না না আসুক এটা চাইছে? সারা দেশের মুসলমান, হাতটাকে বামপন্থী রামপন্থী যেগুলো আছে, ওই যে মোসাদ তোষাদ কি আছে নাকি, জাসদ বাসদ, কতগুলো আছে না জাসদ বাসদ, এগুলো কিন্তু আছে। আমরা নরেন্দ্র মোদীর যাই না, আপনারা দেখেন নাই? তাহলে এই দেশের জাসদ বাসদ যেখানে চাইছে সেখানে আর বাকি আছে কেন? কোন মোমেন্ট তো নরেন্দ্র মোদীর পক্ষে যেতেই পারে না। নরেন্দ্র মোদী মুসলিম উম্মার রক্ত পিয়াসী, পিনেওয়ালা, রক্ত পিয়াসু সবচেয়ে বড় সন্ত্রাস, খুনি, এবং সে হলো পেশাদার খুনি। 1-2 বার না, তার ইতিহাস আপনি পড়ে দেখেন। 1-2 বার না, বছরের পর বছর, যুগের পর যুগ সে তার বুঝ হওয়ার পর থেকে মুসলিম উম্মাহ নিধনের কাজ করে আসতেছে। সেই কাল থেকে এই পর্যন্ত সে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সবসময় প্রধান উপদেষ্টা। এখনো সে বিশ্বের সবচেয়ে বড় উগ্র হিন্দুত্ববাদী, সবচেয়ে বড় মুসলিম বিদ্বেষী, এই অঞ্চলে বিশেষ করে হিন্দুস্তানে এই ইসকন নামক উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী এই সংগঠনের প্রধান। খবর নিয়ে দেখেন, সে এখানে শেল্টার দিয়ে। তাহলে এই লোককে আমরা ঘৃণা করি কি জন্য? আল্লাহর কারণে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আমরা তো অন্য কোন দেশের নাগরিকের ব্যাপারে অন্যান্য দেশের অনেক রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী আসছে কি আসে নাই? সেখানে অমুসলিম ছিল কি ছিল না? তাদের ব্যাপারে কি আমাদের কোনো আন্দোলন ছিল? ওটা বুঝতে হবে আপনি। তাই বলে আমরা তাদের আকীদায় বিশ্বাস করেছি এমন নয়। আমরা তাদের আকীদায় বিশ্বাসী না, তাদের ধর্মকে আমরা বিশ্বাস করি না, কিন্তু তারা তাদের রাষ্ট্রীয় মেহমান হিসাবে আসুক, কোনো সমস্যা নাই। সে আমাদের মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলিম উম্মার বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস বা তত্ত্ব সন্ত্রাস কোনোটাই লিপ্ত নাই। যদি এমন কেউ আসে যে এগুলোর সাথে লিপ্ত, তাহলে তাকেও আমরা পছন্দ করি না। কথা বুঝতেছেন? মোদী যেহেতু এই অল্প কিছুদিন আগেও দিল্লিতে মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার কারণে পিটায় হত্যা করছে, এই কিছুদিন পূর্বে 26টা কোরআনের আয়াত বাদ দেওয়ার জন্য রিট করছে, এবং তার দেশের বিচারপতিরা সেটা কি করছে? গ্রহণ করছে। তাহলে সে কি ইসলামের পক্ষে হতে পারে? আরে বেটা, কোরআনের 26টা না, একটা নকটাও যদি কোন মালাউন মুছে দিতে চায়, মুসলিম উম্মার জিম্মাদারি তাকে দুনিয়া থেকে মুছে দেওয়া। কোরআনের উপরে হাত দিতে দেওয়া যাবে? যাবে? কোরআনের আইন পরিবর্তন করতে দেওয়া যাবে? কোরআনের শব্দ, বাক্য, হরফ, অর্থ কোনো কিছু পরিবর্তন করা যাবে? যদি কেউ করে তার বিরুদ্ধে কি করতে হবে? জিহাদ ঘোষণা করতে হবে।
তার বিরুদ্ধে কি করতে হবে? জিহাদ ফি সাবিলিল্লাহ। শুনলে জঙ্গি জঙ্গি লাগে, সন্ত্রাসী সন্ত্রাসী মনে হয়, যার যেটা মনে হোক জিহাদের কথা বলতেই হবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল, আমার নবী উম্মতকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেন। উম্মত যদি জিহাদের এই দায়িত্ব পালন করত, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকত, সর্বদা আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের শান, অস্ত্র নিয়ে সাথে চলতো, তাহলে আজকে 20 থেকে 25টা নিষ্পাপ জান ঝরে যেত না। উম্মত যদি জিহাদ ফি সাবিলিল্লাহকে আঁকড়িয়ে ধরত, তাহলে মুসলিম উম্মার বর্তমান সময়ের সবচেয়ে বড় রক্ত খেউ এই সন্ত্রাসী, এই কসাই মুদি বাংলাদেশে আসতে পারত না। মুসলিম উম্মাহ যদি জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহর ফরজ বিধানকে আঁকড়িয়ে ধরত, তাহলে এই দেশে কোনো নমরুদ, কোন ফেরাউন, কোন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার পুতিনাতিরা আল্লাহ রসুলকে গালি দিয়ে জিন্দা থাকতে পারত না। আজকে আমরা জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, নিগৃহীত, নিষ্পেষিত। আমাদের সাথে লাগে না এমন কোন খারাপ শব্দ নাই। কেন? আমাদের রাসূলই বলে গেছেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লাহ। আমার উম্মত, যখন তোমরা জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দিবা, কিতাল ফি সাবিলিল্লাহ ছেড়ে দিবা, আল্লাহর দুশমনের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের দুশমনদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করাকে ছেড়ে দিবা, তো তোমাদের উপরে জিল্লতি চাপিয়ে দেওয়া হবে। এখন জিল্লতি চাপিয়ে দেওয়া হয়েছে, হত্যাও করছে আমাদেরকে, মারছেও আমাদেরকে, জেলেও দিবে আমাদেরকে, আবার তাণ্ডব চালানেওয়ালাও আমরা। দেখেন আপনি মিডিয়া, সারা মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ডিবিসি, বিবিসি, 71, 72, যা বলেন আপনি দেখেন, যা আছে কি নাম বলবো, এই পুরা মিডিয়া বলতেছে হেফাজতের নেতা কর্মীরা তাণ্ডব চালিয়েছে। এটা একটা মিথ্যা তুহমত, অপবাদ। হেফাজতের নেতা কর্মীরা কোন ধরনের তাণ্ডব চালানোর জন্য যায় নাই। হরতালের দিন আমি নিজে এখানে ছিলাম, এই চৌমুহনীতে আমি, আপনারা অনেকে আমাকে দেখছেন, এই চৌমুহনীতে আমরা আমাদের নেতা কর্মীদেরকে, আমাদের সাথী ভাইদেরকে, আমাদের সহযোদ্ধা বন্ধুদেরকে বলেছি, ভাই আমাদের মুরব্বীদের পক্ষ থেকে নির্দেশ, আমরা শান্তিপূর্ণ হরতাল পালন করব। সারা দেশে এই দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেইভাবে চলতেছে। কোথাকার কোন সন্ত্রাসীরা এসে অন্যায়ভাবে অতর্কিত হামলা করে আমাদেরকে বাধ্য করেছে, আমাদের ভাইদেরকে এই পুরা এলাকার মধ্যে, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে তারা। আলহামদুলিল্লাহ, এই কাছারি বাড়ি মসজিদের ইমাম সাহেব হুজুর এখানে আছেন, হুজুরের এখানে ডিবি, পুলিশ, এনএসআই সব আছে হুজুরের মসজিদের সামনে। ওনাদের সাথে বারবার কথা হয়েছে। পুরা এটা কোনো অননুমোদিত কোনো আইন কি হয় নাই, হরতালও হয় নাই, অনুমতি নিয়ে হরতাল দেওয়া হয়েছে। তাহলে কারা এরা? আজকে বলা হইতেছে কারা গাছ বাইছে, তারপরে রাস্তায় আগুন জ্বালাইছে, টায়ার জ্বালাইছে, এদেরকে ফটো ছবি দেখে সিসি ক্যামেরা থেকে বের করা হবে, এদেরকে শাস্তি দেওয়া হবে। কেন? কারা এই নিরপরাধ তাওহীদবাদী উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, ওই ব্রাহ্মণবাড়িয়ার, ওই বাইতুল মুকাররমের, ওই হাটহাজারী মাদ্রাসার তাওহীদবাদী উলামায়ে হক্কানি রব্বানি এবং মুসলিম উম্মার উপরে অন্যায়ভাবে কোন নাস্তিকরা, কোন দয়ুসেরা, কোন আল্লাহর দুশমনেরা, আল্লাহ রাসূলের দুশমনেরা এই হামলা চালিয়েছে, কোন কাফেররা মুমিনের উপরে হামলা করেছে, তাদেরকে ভিডিও ফুটেজ দেখে দেখে বের করা দরকার। নাস্তিকের আস্তানা, নাস্তিকের আস্তানা, নারে তাকবীর, ইসলামের শত্রুরা মধুর দুই গেলে, কসিমতের দুই গেলে, নারে তাকবীর। তাহলে যেখানে
20 থেকে 25টা জীবন্ত নিষ্পাপ জান ছিনিয়ে নেওয়া হয়েছে। প্রয়োজন ছিল কি? এমপি, মন্ত্রী, পুলিশের প্রধান, এনএসআই এর প্রধান, ডিবির প্রধান, এদের প্রত্যেকে ওই সমস্ত নিরপরাধ শহীদদের বাড়িতে চলে যাবে, গিয়ে তাদের বাপ্পাকে সান্ত্বনা দেওয়ার কথা, তাদেরকে সহযোগিতা করার কথা। গুলি তারা বলতেছে রবার বুলেট ছুটছে, এটা ডাহা মিথ্যা কথা। আপনারা ভিডিও ফুটেজ দেখে, সিসি ক্যামেরা দেখে বের করেন যে সকল পুলিশরা এবং যে সকল হেলমেট বাহিনীরা এই মুসলমানদেরকে অকাতরে গুলি করেছে, এগুলো কোনটা প্লাস্টিকের বুলেট ছিল না, এগুলো প্রত্যেকটা হাকিকি বুলেট ছিল। চলে যান হাটাদারিতে যে 4 জন মরছে এবং যারা আহত হয়েছে, চলে যান বিবাড়িয়াতে, চলে যান ঢাকার বাইতুল মুকাররমে, এদের প্রত্যেকের গায়ের বুলেট তাদের কাছে আছে, ডাক্তাররা বের করে তাদের হাতে দিচ্ছে। আমি নিজে 3টা বুলেট দেখে আসছি, 3 জন আহত হাটাদারির, আমাদের 3 জন আহত মুজাহিদের শরীরের ভিতরে 3টা বুলেট, একদম অরিজিনাল বুলেট এখনো আছে। ফেসবুকে অনেকে দিছে, আপনারা দেখবেন। তাহলে এত বড় মিথ্যা বলার কি মানে? কি কারণে পুলিশে বলেন আর হেলমেট বাহিনী বলেন, এরা কেন মুসলিম উম্মার উপরে অন্যায় ভাবে গুলি চালাবে? এদেরকে কে এই অধিকার দিয়েছে? এরাই কি এই দেশের নাগরিক? এই দেশের তৌহিদবাদী মুসলমানরা কি এই দেশের নাগরিক না? তাহলে মুসলিম উম্মাহ তোমাকে সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, সাবধান হতে হবে, তোমাকে মজবুতি গ্রহণ করতে হবে, ঈমানি পাওয়ার বাড়াইতে হবে, তোমার শারীরিক, মানসিক, আর্থিক সব দিক দিয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই যে মুশরিকরা তোমাদের বিরুদ্ধে প্ল্যান করতেছে, হতে পারে এই দেশে তাদের এজেন্ডা আছে। অন্যথায় কারা এদেরকে হত্যা করলো? মুদির 2 গালে জুতা মারো তালে তালে, এটা বললে তুই মুসলমানের মন জ্বলবে কেন? কথা বুঝতেছেন আপনারা? কোন মুসলমান, কোন তৌহিদবাদী, কোন ইমানদারের হৃদয় কোন কাফের, মুশরিক এবং কসাই এবং মুসলিম উম্মার রক্তে রঞ্জিত যার শরীর দেহ, তার জন্য মন কাঁদতে পারে না। যদি কারো কাঁদে তাহলে সে ইমানদার না। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছেন, যখন ব্রিটিশ আমলে এই ফতোয়া আপনারা পাবেন, উনি স্পষ্ট ফতোয়া দিয়েছেন, যারা ব্রিটিশ আমলে তুরস্কের খেলাফতে উসমানিয়ার বিরুদ্ধে ওই ব্রিটেনীদের পক্ষে এই দেশ থেকে 6 লক্ষ সেনাবাহিনীকে পাঠানো হয়েছিল। ব্রিটিশ সরকার, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওই লাল কুত্তা শিয়ালের ভাই ব্রিটেনীরা এই অঞ্চল দখল করার পরে মুসলিম উম্মাকে নিধন করার জন্য, মুসলিম উম্মার খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদরে খেলাফতকে ধ্বংস করার জন্য এই দেশ থেকে 6 লক্ষ বাহিনী, সেনাবাহিনী পাঠিয়েছিল। তখন হুসাইন আহমদ মাদানী, শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, যারা ঈমান এবং কুফুরের লড়াইয়ের মধ্যে, মুমিন এবং কাফেরের যুদ্ধের মধ্যে যেই সকল মুসলমানরা কাফেরদের পক্ষ নেয়, কুফুরের পক্ষ নেয়, ঈমানদারদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়, তারা নিকৃষ্টতম মুরতাদ, বেঈমান, কাফের। সুতরাং আজকেও যারা ঈমান এবং কুফুরের দ্বন্দ্বে এসে, ঈমান এবং কুফুরের যুদ্ধে এসে, কাফের এবং ঈমানদারের যুদ্ধের মধ্যে এসে যেই সকল খবরদার, যেই সকল পুলিশ, যেই সকল আর্মি, যেই সকল বিজিবি, যেই সকল টিবি, যেই সকল এনএসআই, যেই সকল সিআইডি, যেই সকল ডিএসপি, যেই সকল এমপি, যেই সকল মন্ত্রী, যেই সকল আওয়ামী লীগ, যেই সকল বিএনপি, যেই সকল প্রধানমন্ত্রী, যেই সকল বিরোধী দলীয় নেত্রী, সেই এই কুফুরের পক্ষ নিবে, কাফেরদের পক্ষ নিবে, মুসলমানদের বুকে গুলি চালাবে, এরা প্রত্যেকে বেঈমান, মুরতাদ, জাহান্নামী হয়ে যাবে। এটা ইসলামের সিদ্ধান্ত। কথা বুঝতেছেন? এটাই হলো ফতোয়া। মানলে মানেন, না মানলে জাহান্নামে যাবেন। কথা বলেন নাই? এটাই ইসলামের ফতোয়া। খবরদার মুসলিম যুবকেরা, আমরা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবো না, আমরা জানি। বাকি হায়াত যে কদিন আছে, এই কদিন কেউ কিছু করতে পারবো না, এটাও জানি।
ঠিক না? হায়াত থাকলে তুমি কেমনে মারবা? কিভাবে সম্ভব এটা কও? হায়াত আছে 70 বছর, তুমি কেমনে মারবা 40 বছর? কথা কম রাখে আল্লাহ, মারার মালিক কে? হায়াত দেনেওয়ালা কে? কথা বলতে সমস্যা, কথা বুঝেন না? মেরে ফেলবে, মেরে ফেলো। মরে গেলে কি? দুনিয়াতে আরো কত মাহমুদ হাসান আসছে, মরে গেছে না? কথা বলে না। আরো কত বক্তা আসছে, চলে গেছে না? কোন বক্তা কি বসে রয়েছে? আরো কত ওলি কুতুব গাউস আসছে, সবাই আছে? তো আমরাও থাকবো না, বাট আমরা কিন্তু দালালি করতে পারবো না। দালালি করা সম্ভব না। আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য। আজকে আজকে যে ফেনীতে এক হসপিটালে যে আমার ড্রাইভার, এর মা ক্যান্সার ধরা পড়ছে, আপনারা দোয়া করবেন আল্লাহ তাকে মাফ করে দেন। অপারেশন চলতেছে ফেনীতে, সেখানে আমি দাঁড়ায় আছি, সে তার মাকে দেখতে গেছে উপরে। এক ছেলে এসে, হুজুর আমি আমার বাড়ি দাগন ভুইয়া, আমি কাতারে নি না কুয়াতে কোন জায়গায় বললো, ওটা আমার মনে নাই, ওই দেশে থাকি হুজুর, আমি এরকম ছাত্রলীগ করতাম, এই ছাত্রলীগদের মুসলমানের উপরে, তৌহিদবাদীদের উপরে এই হামলা দেখে আমি তওবা করছি হুজুর, আর কোনোদিন আমি এই দল করবো না। হ্যাঁ, এটাই হলো মুসলমানের পরিচয়, এটাই হলো ইমানদারের পরিচয়। এটা শুধু ছাত্রলীগ নয়, যদি ছাত্র দলীয় হয়, ছাত্র দলরাও যদি ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে না, হে ছাত্র দলের যুবকেরা, তোমাদের ইমানি দায়িত্ব ওই দলকে লাথি মেরে বের হয়ে আসবা। এটাই ইমানের দাবি, এটাই মুসলমানিত্বের পরিচয়। তুই কি ফেদ নাই, ভেদ নাই, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, তোমার কলিজার টুকরা জীবনের চেয়ে দামি মুহাম্মদ আরবির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুবাক্য রচনা করা হবে, আর তুমি চুপ করে থাকবা। তোমার মতো লোক রসুলের উম্মত হওয়ার যোগ্য না। রসুলের উম্মত হতে হলে রসুলওয়ালা প্রেম লাগবে। রসুলের উম্মত হতে হলে আল্লাহ প্রদত্ত বিধানকে ভালোবাসতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা রাখবে। শুনে রাখো, আওয়ামী লীগ হওয়ার, বিএনপি হোক, আমাদের বিরোধিতা করে কোনো লাভ নাই, আমাদের বিরোধিতা করে কোনো লাভ নাই। এরপরেও যদি করো, করো। যদি শুধু ইমানের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, আল্লাহ আল্লাহর রসুলের দেওয়া একমাত্র সত্য ধর্ম, হক ধর্ম, ইসলামের পক্ষে কথা বলার কারণে তোমরা যদি মনে করো আমাদেরকে হত্যা করে তোমরা কামিয়াব হয়ে যাবা, খোদার কসম, হত্যা করো, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমাদেরকে দালাল বানানোর চেষ্টা করিও না। আর হত্যা কি চাইলেই করতে পারবা? অপেক্ষা করো, আসছে কথা। এই দিনে দিন নয়, আরো দিন আছে। এক মাঘে শীত জানাবে, এত কত ক্ষমতাশীল আমরা দুনিয়াতে দেখছি। এর ক্ষমতাশীল আরো আসিল না? নাই। শেখ হাসিনা, খালেদা জিয়া দুজনই আছে দুনিয়াতে, না আরো আছে? তো ক্ষমতার বড়াই করে লাভ, ক্ষমতা এগুলোর কোনো বেলি নেই। আমরা দেখছি চাচা এরশাদের 9 বছর দেশ চালাইছে, 9 বছর জেল খেয়েছে। যদি অবস্থা হয় তো তোমরা কারা? তোমরা চাষিরা। আমরা কারো বিরোধী নয়, যারা ইসলাম বিরোধী তাদের বিরুদ্ধে অবশ্যই, সেটাই হোক, সেটাই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে। আমরা স্পষ্ট বলেছি, এই যে মির্জা ফখরুল নাই কি জানি একটা আছে, ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির কি জানি সচিব, বলছে কি আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না। আমরা ফতুয়া দিয়েছি, মির্জা কি ফখরুল, যদি তুমি ইসলামী শরিয়া আইনে বিশ্বাস না করো, স্পষ্ট ফতুয়া, তুমি মুসলমান না, মুরতাদ, বেঈমান, কালিমা পড়ে তওবা করে মুসলমান হওয়া তারা জান্নাতে যেতে পারবে না। ফতুয়া দেওয়া আমাদের দায়িত্ব, ঠিক কিনা? আমি দেখেছি, আমরা পেয়েছি ওই যে ঢাকার ইমাম উলামা পরিষদের বয়ানের ভিতরে আমাদের ধর্মমন্ত্রী ছিল একজন ডক্টর আব্দুল্লাহ, নাকি জানি শেখ আব্দুল্লাহ,
শেখ আব্দুল্লাহ বলছে কি যে আমার কালিমা দুটা, আওয়ামী লীগের কালিমা একটা, মুসলমানের কালিমা একটা। ওনার বয়ান স্পষ্ট আছে। আমি হেফাজতে ইসলাম বাংলাদেশ শানের সালক সম্মেলন জমিয়তুল ফালায় বলেছি, তিনি বলেছেন আওয়ামী লীগের কালিমা হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এটা মুখে বলা এবং বিশ্বাস করা। মুসলমানের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখে বলা এবং বিশ্বাস করা। আমি সেখানে 50,000-এরও বেশি আলেম ওলামা তৌহিদবাদী মুসলমানের সামনে বলেছি, হে ডক্টর আব্দুল্লাহ, শেখ আব্দুল্লাহ, শুনে রাখেন, আপনি বলছেন আপনি আগে মুসলমান পরে আওয়ামী লীগ, কালিমা আপনার দুইটা। আমি আপনাকে স্পষ্ট বলি, আপনি দুইটা হতে পারেন না, আপনি হয়তো মুসলমান নয়তো কাফের। কারণ যারা গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ এই 4 কুফরি শিরিকি মতবাদে বিশ্বাস করবে, তারা সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কথা বুঝতেছেন আপনারা? আমরা খালেদা জিয়াকেও বলেছি, আমরা শেখ হাসিনাকেও বলেছি, খবরদার ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী হলে আপনারা মুসলমান না। ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী হতে পারবেন একমাত্র সঠিক ধর্ম। কেউ যদি বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, সে কি আবার ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী হতে পারে? কখনো না। একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এই মুসলমানেরা, ইমান ঠিক করো। ইমান তোমাদেরকে, এরা আমাদেরকে কয় সারা জায়গায়, কাল পরশুদিন ওয়াজ করতে গিয়ে চাকরি এক চেয়ারম্যান ওয়াজ করতেছে, কয় সবাই নামাজ পড়বেন, রোজা রাখবেন, ভালো কথা বলবেন, নেক কাজ করবেন, সৎ কাজ করবেন। আমি বললাম সবকিছু করলো, এরপরে ইমান নাই, তখন কি করবো? সবকিছু করার পরে যদি ইমান না থাকে, ইমান বুঝলেন না? খুব নামাজ পড়ছেন, দৈনিক 70-80 রাকাত নফল, 22 বছর ধরে তাহাজ্জুদ, আর 70 বছর ধরে প্রতিদিন 5 বার কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করে, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শেষ করে, কিন্তু বিশ্বাস করে ধর্মনিরপেক্ষতাবাদে, তো বড় কাফের। কথা কয় না কি? কথা হাসান না মিশা? তো আমরা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, আমরা আওয়ামী লীগের জন্য নবীর ওয়ারিস, বিএনপির জন্য নবীর ওয়ারিস, ঠিক কিনা? মির্জা ফখরুল যদি ইমান বিরোধী কথা বলে, তার প্রতিবাদ করাও আমাদের ইমানি দায়িত্ব। ঠিক তেমনি ভাবে শেখ আব্দুল্লাহ যদি ইমান বিরোধী কথা বলে, তার প্রতিবাদ করাও আমাদের ইমানি দায়িত্ব। আমরা ইমানি দায়িত্ব নিয়ে বলতেছি, ইমান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আমরা তো আল্লাহর জন্য কথা বলবো। আমরা তোমাদের এই গণতান্ত্রিক এই সমস্ত ধোকার চেয়ার আমাদের দরকার নাই। আমরা গণতন্ত্রের ক্ষমতা চাই এবং আমরা বিশ্বাস করি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এটা 100% কুফরি এবং শিরিকি মতবাদ, 100% ঈমান বিধ্বংসী মতবাদ। কোন আলেম তো দূরের কথা, কোন তৌহিদবাদী মুসলমানও গণতন্ত্রে বিশ্বাস করতে পারে না। গণতন্ত্রে বিশ্বাস, গণতন্ত্র মানে কি? সকল ক্ষমতার মালিক জনগণ। বলেন না নাউজুবিল্লাহ? সকল ক্ষমতার মালিক জনগণ না একমাত্র সকল ক্ষমতার মালিক আল্লাহ? তাহলে কেউ যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, সে আল্লাহর সাথে শিরিক করলো কিনা? আল্লাহর শরীক বানাইলো কিনা? আল্লাহর আসনে নিয়ে মাখলুককে, বান্দাকে বসাইলো কিনা? তো কেউ যদি আল্লাহর জাত বা সিফতের সাথে কোন মাখলুককে, বান্দা বান্দিকে অংশীদার স্থাপন করে, তাকে বলা হয় মুশরিক। কথা বলতেছেন? তাহলে সে কোনদিন জান্নাতে যেতে পারবে? কখনো না। তাহলে এই গণতন্ত্র কোনদিন ইসলামী হবে? ইসলাম বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। গণতন্ত্র কয় না জমিন আল্লাহর হয়ে গেছে, আইন চলবে আমাদের। তাহলে এটা ইসলাম হবে? কখনো না। ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। গণতন্ত্র বলে সকল ধর্ম সমান। তো যে এই ঘোষণা দিবে সকল ধর্ম সমান, সে ওই সময়ের সবচেয়ে বড় বেঈমান, ঠিক কিনা? খবরদার। তো আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান সবার আগে, কথা বলে না? দল সবার আগে? দল সবার আগে না, ঈমান সবার আগে। যদি কখনো দল আর ঈমানের মধ্যে টানা হেঁচড়া শুরু হয়ে যায়, ইখতিলাফ শুরু হয়ে যায়, দল ঠিক রাখলে ঈমান ছাড়তে হয়, ঈমান ঠিক রাখলে দল ছাড়তে হয়, তো তাওহীদবাদী মুমিন মুসলমান দল ছেড়ে দিবে, ঈমান ছাড়বে না।
আলহামদুলিল্লাহ আজকে সারা দেশে এর নমুনা দেখা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, খবরদার দলকে আগে রাখবা না, ইমানকে আগে রাখবা। তুমি বিএনপি বলে তুমি একেবারে ফখরুল ইসলাম আলমগীর যা বলবে তাই বিশ্বাস করবা না। তুমি বিশ্বাস করবা আল্লাহ যা বলছে, আল্লাহর রসুল যা নিয়ে আসছে সেটার উপরে। সুতরাং কোথাও যদি ফখরুল ইসলাম আলমগীরের কথার সাথে ইসলামের সাথে সাংঘর্ষিকতা এসে যায়, ফখরুল ইসলাম আলমগীর সহ তার 14 গোষ্ঠীর সাথে সম্পর্ক শেষ। কথা বুঝতেছেন কিনা? সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নাহর সাথে। কখনো যদি আমি পীর, বড় হুজুর, প্রধান বক্তা, ওরে বাপরে বাপ, সেলিব্রিটি নাকি কি হয়ে গেছে, ভাইরাস হয়ে গেছে। ভাইরাস না ভাইরাল? ভাইরাল। হ্যাঁ, খুব বড় এই সেই হামকে তুমকে আল্লাহ হেফাজত করুক। কারণ কখনো যদি আমি ইসলাম বিরোধী কথা বলি, হ্যাঁ আপনিও বা প্রধান বক্তাও বা, আই সি গেট আউট। প্রধান বক্তার সাথে এখন হুজুর হুজুর চলবে না, এখন জুতা চলবে। প্রধান বক্তা যদি বলে আল্লাহর দন নবীরে দেবী আদিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর দন খাজা ভাইয়া শুয়ে রয়েছে আদমিরে, ওই প্রধান বক্তারে দইরা খালি জুতা মারতে হবে। কথা কয় না? প্রধান বক্তা মক্তা কিচ্ছু চলতে হবে, কথা হয় না। ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে যাবে, প্রধান বক্তা, প্রধানমন্ত্রী, প্রধান দল, বিশেষ দল, প্রধান চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব কিচ্ছু চলবে না। ইমান সবার, ইমান সবার না দেশ সবার আগে? দেশ সবার আগে না ইমান সবার আগে? দেশের জন্য ইমান ছাড়বো না ইমানের জন্য দেশ ছাড়বো? জীবন সবার আগে না ইমান সবার আগে? ইমানের জন্য জীবন ছাড়বো না জীবনের জন্য ইমান ছাড়বো? ইমানের জন্য জীবন দিয়ে দিব, কিন্তু ইমান ছাড়বো? ছেলে মেয়ে আগে না ইমান আগে? কখনো যদি এমন হয় ছেলে মেয়ের মহাব্বত করতে গিয়ে, ছেলে মেয়ের ভালোবাসা ধরে রাখতে গিয়ে ইমান ছাড়তে হবে। ছেলে মেয়েকে, ছেলে মেয়ে বলছে আব্বু পুতুল বানাও, ভাস্কর্য বানাও, মূর্তি বানাও, এটা বানানো যাবে? ছেলে মেয়েকে দোকান থেকে পুতুল কিনে দেওয়া যাবে? পুতুল, ভাস্কর্য কিনে দেওয়া যাবে? এগুলো শিরিক, কুফর, হারাম। ছেলে মেয়ে বলছে আব্বু আজকে একটু, সব সময় কি এত পর্দা পুশিদা করা যায় নাকি? এই জামানায় এই সময় এসে এত বেশি ইসলাম মানা যায় নাকি? গায়ে হলুদের দিন একটু নাচানাচি করি, ছেলে আর মেয়ে একসাথে, অনুমতি দেওয়া যাবে? যে নাচানাচি গানের অনুমতি দিবে, ছেলে আর মেয়ে, কপতার কপতি, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী একসাথে নাচবে, গাইবে, হই হুল্লুর করবে, রং মাখামাখি করবে, এই অনুমতি যে দিবে তার ঈমান থাকবে? কারণ আল্লাহর হারাম করা বিধানকে কেউ যদি হালাল করে তার ঈমান থাকবে? আল্লাহ বলছে নাচ গান, তারপরে সহশিক্ষা, তারপরে একসাথে নাচানাচি, ছেলে মেয়ে, বেপরদা, বেহায়াপনা, এগুলো কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহর দেওয়া শরীয়তের বিধান হলো এগুলো কবিরা গুনাহ। তো এই কবিরা গুনাহকে যদি আপনি অনুমোদন দেন, ঈমান থাকবে? মদের লাইসেন্স দিলে অনুমতি, ঈমান থাকবে? পতিতালয়ের অনুমতি দিলে, পতিতালয়ের অনুমতি দেয় কিন্তু একাধিক বিয়ের অনুমতি দেয় না। একাধিক বিয়ের পক্ষে সবাই, হাইরে গজব, এমন এক গজব নাজিল হয়েছে আজকে একাধিক বিয়ের পক্ষে। আমাদের অনেক আলেম ওলামারাও এটার বিরুদ্ধে। একাধিক বিয়ের বিরোধিতা করবে নাস্তিকরা। এরা দায়িত্ব নিচ্ছে ইসলামের খুঁটি নাটি খুঁজে বের করে কোন কলঙ্ক ঢুকে দেওয়া যায় কিনা। ইসলাম যদি এত ভালো হয় একাধিক বিয়ের অনুমতি দিতে কা? আরে বেটা, এমন সময় আসতেছে একজন পুরুষের ভাগে 40 জন নারী করবে, তাই বিয়ে করতে দিবি না? তো এগুলারে কি করবি? সবগুলারে পতিতালয়ের সম্পদ বানায় দিবি? অলরেডি এখনই সারা বিশ্বে নারী আর পুরুষ এখনই চলতেছে, এক এক পুরুষের পিছনে 4 জন। ভাগে পড়বে কজন? বুঝেন না আপনারা? যোগ বিয়োগ পূরণ করে ভাগ করলে এক এক পুরুষের পিছনে বর্তমানে নারী পড়বে বিশ্বে কজন করে? 4 জন। এখন আপনি বিয়ে করবেন একজন, আর 3টারে কি করবেন? পতিতালয়ের সম্পদ বানাবেন? হ্যাঁ, ওদেরকে দেহ ব্যবসায়ী বানাবেন? তো তাহলে কথা কয় না,
আপনার বোনকে আপনি কি করবেন? আপনার এলাকায় যে পরিমাণ পুরুষ আছে সবার প্রয়োজনের কারণে যে কোনো কারণে একাধিক বিয়ে করা শুধু বৈধ না, সওয়াবের কাজ। তুমি বিয়ে না করলে তো এটা প্রতিকার হয়ে নেব, কথা বুঝেন নাই? কিন্তু অন্যায় ভাবে একাধিক মহিলার সাথে পরকীয়া করা, প্রেম করা, তো এখন ঘরে ঘরে প্রেম চলতেছে, পরকীয়া চলতেছে, কি করতেছে না? আরে বিবাহিতরা অবিবাহিতাদের সাথে প্রেম করে এমন ঘটনা আছে না নাই? আপনাদের পাশে দাগনভূঞা থানায় ক্লাস 5 এর মেয়ের পেটে হেডমাস্টারের বাচ্চা পাওয়া গেছে। 6 মাস যাওয়ার পরে বাপ মা বুঝতে পারছে, মানে তার শারীরিক পরিবর্তন আসার পরে বুঝতে পারছে। সে নিজের থেকে বলে নাই। 6 মাস পর্যন্ত যে মেয়েটা গোপন রাখছে ওই মেয়ে কি মাস্টারের সাথে সম্পর্ক হওয়া ছাড়া এই কাজ করছে? তো এই মেয়ে কি জানতো না এই মাস্টার বিবাহিত, ছেলে মেয়ে আছে, হেডমাস্টার, এরপরেও এই মেয়ের সাথে সে প্রেম করছে? আর ওই মাস্টার কি জানতো না এই মেয়ে অবিবাহিতা এবং দেশীয় আইনে এটা শিশু, ইসলামের আইনে শিশু না। ইসলামের আইনে যদি শিশু হইতো তো ক্লাস 5 এর মেয়ের পেটে আরেক শিশু আসলো করতেন। শিশুর পেটে শিশু হয় নাকি? শিশুর পেটে শিশু হয়? তাহলে এটা একটা ধোঁকা। এটা 18 বছর পর্যন্ত শিশু, এটা কি? তাহা ধোঁকা, ইসলাম বিরোধী কথা। এটা ঈমান বিরোধী, ইসলাম বিরোধী আইন, এটা মুসলমানরা মানতে পারে। তাহলে এই বেয়াদব মাস্টার চাইলে কি এই মেয়েরে বিয়ে করতে পারতো না? বরাবর তো বিয়ে করত নাই, আকাম কিনলে করল। আপনারা আমার কথা বুঝতেছেন? এর ব্যাপারে আইন ছিল কি ইসলামের? এরে ধরে পাথর মেরে হত্যা করা। কি মেরে? কারণ সে বিবাহিত জেনা করছে। বিবাহিত জেনাকারীর বিধান কি? একটাকে যদি পাথর মেরে হত্যা করতো ওই ফেনীর 0 পয়েন্টে নিয়া, তো সারা ফেনী জেলার মধ্যে 1 বছরের ভিতরে কোন ধর্ষক খুঁজে পাওয়া যাইত না। এটা করে নাই। বিভিন্ন ধরনের মাইরপ্যাচ, গণতন্ত্রের তো মাইরপ্যাচের শেষ নেই। গণতন্ত্রে কোনো বিচার আছে? কোনো বিচার নাই। পুরা প্রহসন ইচ্ছা মতো, জোর যার রাজ্য তার। আপনারা কি এগুলো ভুক্তভোগী না? আপনারা দেখেন না হলমার্কের সাথে কেলেঙ্কারিতে যুক্ত সবচেয়ে বড় দাগি আসামি কাশিমপুরে জেলখানার ভিতরে বাহির থেকে নারী এনে আমোদ প্রমোদ করে। এটা কি আইন? এটা কি আইন? এটা কি সাজা? এরকম যদি হয় তো সকল অপরাধীদের বলবে আমরা সারা জিন্দেগি জেলে থাকতে চাই। সেটা তো শ্বশুর বাড়ি থেকেও মজা, কারণ শ্বশুর বাড়ি যেতে 2-4,000 টাকা খরচ করা লাগে, জেলখানা তো 1 টাকাও খরচ করা লাগে। কথা বলেন? তাহলে ওখানে বসে বসে আমোদ প্রমোদ করবো। ওয়ালিয়াযু বিল্লাহ। এখন তো অলরেডি বিভিন্ন খবর আসতেছে জেলখানার ভিতরে ইয়াবা, তারপরে বিভিন্ন ধরনের মাদক জাতীয় বস্তু জিনিসের নাকি বেচা কিনা হয়। এরপরে এই যে কিছু ইয়াবা এসেছে, কি বলে এগুলোকে? মাদক পুনর্বাসন কেন্দ্র নাকি বলে। মাদক আসক্ত যারা হয় তাদেরকে পুনর্বাসন করে দেয়। অথচ রিপোর্ট আসছে এগুলো শতকরা 90% ভিতরে আরো বেশি মাদকের প্রতি ঝুঁকানো হয়। খবরগুলো সব পত্রিকার খবর, নিউজ আসছে মোবাইলের ভিতরে, আপনারা বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে সব খবর পেয়ে যাবেন। তাহলে এই গণতন্ত্র যে 100% ঢুকা বুঝে আসতেছে। তো এই যে জামালপুরের ডিসি মনে আসেনি? গত 2-3 বছর আগে জামালপুরের ডিসি ধরা গেছিল না? তার সহপাঠীর সাথে, সহকর্মীর সাথে, তার পিয়ন এক মহিলা কর্মীর সাথে ধরা খাইছে কি খায় নাই? তো সারা বিশ্বে বাংলাদেশের খুব সুনাম হয়েছে কেন? হ্যাঁ? আর তার কাজটা খুব ভালো কাজ হয়েছে। তাহলে কাজ করলো অন্যায়, সে গুনাহগার হইলো, ওই মহিলা গুনাহগার হইলো, সারা দেশের জাতির বদনাম করলো, মুসলিম জাতির সুনাম ক্ষুণ্ণ করলো। আর যদি সে মেয়েকে ইচ্ছা করলে বিয়ে করতে পারতো, জামালপুরের ডিসি এই লোক 2 বউ চালাইতে পারবে কি পারবে না? কথা বলেন। তাহলে সে কি ইচ্ছা করলে বিয়ে করতে পারতো না?
তো বিয়ে না করে আকাম করছে, খুব ভালো হয়েছে? আহা, গজবের কারণ হয়েছে সারা দেশের মানুষ সি সি করছে। করছে কি করে নাই? চাকরি থেকে বরখাস্ত হয়েছে, তো লাভটা কি হলো? অথচ সে ইচ্ছা করলে এটাকে বিয়ে করে একটা, তো আবার আপনারা যুবকেরা বেশি লাভ মারিয়েন না, বাবুরে আমরা 2-4টা করে বিয়ে করুন। 4টা করে বিয়ে করা ফরজ না, 4টা করা বিয়ে করা ওয়াজিব না, 4টা করে বিয়ে করা কারো উপর বাধ্যতামূলক না। কিন্তু কারো যদি প্রয়োজন হয় শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, এবং সে সকল স্ত্রীদের মধ্যে ইনসাফ কায়েম করার সৎ সাহস থাকে, প্রকৃত পুরুষ হয়, কাপুরুষ না হয়, তার জন্য 4টা বিয়ে করা উচিত। আজকে বলবো যে না হুজুর আমি কাপুরুষ, বরং আমি মহিলা থেকেও দুর্বল। কথা বলেন নাই? আমার দ্বারা ইনসাফ তো দূরের কথা, একটা চালানোই কঠিন, তো কই একটাও করিস না। তুই রোজা রাখ, একদিন রোজা রাখবি, একদিন ইফতার করবি, আর আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় কান্নাকাটি করবি, আল্লাহ শক্তি দাও, হিম্মত দাও, কুওয়াত দাও, সব সাহস দাও, একটা বিয়ে করতে পারি। কথা কয় না? ওয়াজগুলো শোনেন না কোনোদিন, এই জন্য কষ্ট লাগতেছে। আপনার জিন্দিগিতে একাধিক বিয়ের পক্ষে এমন ওয়াজ শুনছেন? সারা দিতে ওই রাস্তায়, ঘাটে, দোকানে, পাটে, গাড়িতে, বাসে, মিডিয়াতে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সব জায়গায় খালি একাধিক বিয়ের বিরুদ্ধে শুনছেন। এটা হলো নাস্তিকদের ষড়যন্ত্র, এটা হলো ইসলামের দুশ্মনদের ষড়যন্ত্র। আল্লাহ হলেন পুরা কুল কায়নাতের সৃষ্টিকর্তা। আল্লাহ সবচেয়ে ভালো জানেন আমাদের জন্য কোনটা উত্তম আর কোনটা অনুত্তম। যেটা উত্তম সেটাই আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন। তাহলে আল্লাহ বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আমার বান্দারা তোমরা যদি প্রয়োজন হয় 2টা বিয়ে করো, 3টা বিয়ে করো, 4টা বিয়ে করো, যদি না পারো তো একটা করো। কথা বলো নাই? আর যদি বলো তাও পারবা না তো একটাও করিও না, রোজা রাখো। কথা বুঝতেছেন? কিন্তু যদি হিম্মত থাকে, শক্তি থাকে, সাহস থাকে, টাকা থাকে, তাহলে একাধিক বিয়ে করো, তবুও অন্যের মেয়ের দিকে তাকাইও না, কোন শিশু মেয়েকে দর্শন করে হত্যা করিও না। এরকম ঘটনা আছে না নাই? বাসের মধ্যে দর্শন হচ্ছে কিনা, ট্রেনের মধ্যে দর্শন হচ্ছে কিনা, ক্লাসমেটকে, বান্ধবী বন্ধুকে নিয়ে গিয়া দর্শন করে দর্শিতা হয়ে মরতেছে কিনা? কেন? এই যে আনুষ্কাকে দিহানে নিয়ে দর্শন করে হত্যা করছে, আপনারা জানেন কিনা? আনুষ্কা নামক একটা মেয়ে মারা গেছে না, দিয়া মেয়েকে নিয়ে গেছে তিনি, ঘর থেকে রাতের 12টায় নিয়ে গেছে। আল্লামা শাহ আহমদ শফী তখন বলছে, খবরদার বাংলাদেশের মুসলমান, তোমার মেয়েকে ক্লাস 5 পরে আর ছেলেদের সাথে পড়তে দিও না একসাথে। যৌথ শিক্ষা ইসলামে জায়েজ নাই। কথা বুঝতেছেন? সহশিক্ষা ইসলামে হারাম, এই কাজ করিও না। এর ক্লাস 5 পরে 100% পর্দা সহ, মেয়েদের আলাদা, পুরুষদের আলাদা, ছেলেদের আলাদা ভাষণ করো, করে তুমি খুব ডাক্তার বানাও, মাস্টার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার পক্ষ থেকে কোনো নিষেধ নাই, কিন্তু পর্দা লাজেম, বাধ্যতামূলক। যদি পর্দার ব্যবস্থা না করতে পারো, ক্লাস 5 পরে নিজের মেয়েকে ঘরে নিয়ে আসো। যদি এটা না মানো, ভালো না লাগে, এরপরেও ক্লাস 5 পরে ছেলে মেয়েকে একসাথে বাজাও, তাহলে তোমার মেয়েকে নিয়ে যাবে। আল্লামা শফী এই কথাটা বলার কারণে আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। এই দেশের সবচেয়ে বড় নাস্তিকরা, ওই মুরগি চোরারা 71-72 টিভিতে বসে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলছে যে আল্লামা শফী নারী বিরোধী, নারী ক্ষমতা বিরোধী, নারী অধিকার বিরোধী, নারী উন্নয়ন বিরোধী, নারী শিক্ষা বিরোধী। ও মালাউনের ঘরে মালাউনরা, নাস্তিকের ঘরে নাস্তিকরা, মুরগি চোরার ঘরে মুরগি চোরারা। আল্লামা শফী যদি নারী বিরোধী হয়, আল্লামা শফীর কথা তোদের কাছে ভালো লাগে নাই, আজকে যে ঘর থেকে আনুষ্কাকে রাতের 12টায় নিয়ে গিয়ে দর্শন করতে তোরা কোথায় গেলি? এখন ওই মুরগি চোরা খুঁজে পাওয়া গেছে? নাই তো নাই। যখন আনুষ্কার মা আর বাবা গেছে বিচারের জন্য, না বিচার তো হবো না। কেন? তোমার ছেলে আর মেয়ে, কয় দিহান আর আনুষ্কা হইলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, বুঝলেননি? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ছেলে বন্ধু মেয়ে বন্ধু।
তো ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, যুবক যুবতী, তরুণ তরুণী, কপট কপতি, ছেলে মেয়ে, নারী পুরুষ একে অপরের স্বেচ্ছায় বিবাহ ছাড়া দৈহিক সম্পর্কে লিপ্ত হলে এটাকে গণতন্ত্র নামক ধর্মে বলা হয় লিভ টুগেদার। আর লিভ টুগেদার এটা ইসলামে, এই গণতন্ত্র নামক ধর্মে কোনো অন্যায় না, বৈধ না, এটা বৈধ কাজ। তাহলে দিয়ানার আনুষ্ঠা বৈধ কাজ করছে, কোনো বিচার হবে? এটার নাম হইল খসিরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াতে কলিজার টুকরা মাইয়া হারাইছ, দইয়ুজ বানাইছ, মাইয়া হারাইছ, বিচার চাইছো, বিচার নাই। খসিরাত দুনিয়া। গণতন্ত্রে বিশ্বাস করছো, আখিরাতও শেষ, কারণ মেয়েরে দইয়ুজ বানাইছ, এই কারণে বাপ মা দইয়ুজ, চলো সবাই মিলে জাহান্নামে ঢুকো। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা পাইছেন নি হাতে হাতে? খবরদার মুসলমান, সাবধান হয়ে যান। সারা দেশব্যাপী, সারা পৃথিবীব্যাপী মুসলিম উম্মার ঈমান হরণের ষড়যন্ত্র চলতেছে। আপনি আর আমি যদি সতর্ক না হই, আজকে দিহানের ঘটনা ঘটছে, ওয়ালিয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে পানা চাই, কালকে হয়তো আপনার আর আমার মেয়ের ঘটনা ঘটতে পারে। এজন্য সতর্ক হওয়া দরকার আছে না নাই? অশিক্ষিত থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু দৈয়ুসের সমস্যা আছে না নাই? আছে না নাই? অশিক্ষিত থাকলে কোনো সমস্যা নাই। দেখেন নাই, এক কৃষকের কাছে কে গেছে? শয়তান গেছে মানুষ রূপে। এই কৃষক বেটা আলা বোলা, সরল সোজা, সাদা সিধা, এই বেচারা হাল চাষ করতেছে। হাল চাষ করতে করতে একেবারে ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত বসে রয়েছে, গাছের নিচে একটু বাতাস খেতেছে। তো শয়তান আইছে, কয় রে কি হয়েছে? আল্লাহ কজন? আল্লাহ একজন। দলিল কি? কবি না দলিলে আল্লাহ এক। শয়তানের বাচ্চা শয়তান, মানলে মান, না মানলে নাঙ্গল ঢুকাইয়া দিলাম। এমন অশিক্ষিত মূর্খ আলাবোলা সরল সোজা কৃষক মোমেন ওই শিক্ষিত বুদ্ধিজীবী সুশীল সমাজ নামক কুশীল বুদ্ধিজীবীর নামে বদমাইশ ওই মুরগি চোরার চেয়ে 1000 কোটি করে উত্তম। তাহলে আমাদের এই মুরগি চোরা বানানোর চেয়ে আমাদের প্রয়োজনে আমাদের ছেলে মেয়েরা কৃষক থাকবে, ভ্যান চালক থাকবে, রিক্সা চালক থাকবে, প্রয়োজনে দিন মজুর হবে, প্রয়োজনে ঝাড়ুদার ঝাড়ু দিয়ে খাবে, কিন্তু ইমানদার হয়ে দুনিয়া থেকে যাবে। কথা বুঝতেছেন? এই ঈমান হরণের প্ল্যান চলতেছে। এখন বলতেছে আনুষ্কা আর দিহান এরা যে মারা গেছে, এরা দর্শনের কারণে মারা যায় নাই, বরং মারা গেছে আনুষ্কা আর দিহানের এই দর্শনের কারণে। আনুষ্কা যে মারা গেছে, এটা মারা গেছে আনুষ্কার আর দিহান সঠিক দর্শনের শিক্ষা না থাকার কারণে। তাতে কি করতে হবে? সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অনতিবিলম্বে জেমস ক্লাস চালু করতে হবে, জেনারেশন ব্রেক থ্রু সেক্স এডুকেশন। শারীরিক শিক্ষার নামে ছেলে মেয়ে, যুবক যুবতী, তরুণ তরুণী, কপট কপতি একসাথে বসে প্রজেক্টরের মাধ্যমে ধর্ষণ শিখবে। অলরেডি এই শিক্ষা চালু হয়ে গেছে 350 স্কুলের মধ্যে সারা বাংলাদেশে স্কুল এবং সরকারি মাদ্রাসায় এই ক্লাস চালু হয়েছে। 26শে মার্চ 2020 বিবিসি বাংলা নিউজে আপনারা পাবেন এবং ইউটিউবে 4.5 মিনিটের প্রতিবেদন পাবেন। সাংবাদিক, বিবিসি সাংবাদিক, সে ঢাকার উত্তরার আশকোনায় এক স্কুলে গিয়ে বলতেছে, আমি এখন যে ক্লাসরুমটা ঢুকতেছি এই ক্লাসরুমের নাম হলো কিশোর কিশোরী কর্নার। কিশোর কিশোরী ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বয়স কত? ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বয়স কত? সর্বোচ্চ 16 না, 14-15, 16 হয় না। ক্লাস 6 থেকে 10 খুব কম হয়। এখন আপনি খবর নেবেন। আচ্ছা তুললাম 16ই ধরেন, তো 16 বছর পর্যন্ত বাচ্চাদেরকে সেক্স এডুকেশনের নামে, জেনারেশন ব্রেক থ্রুর নামে, তারপরে এই শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দেওয়া হবে। আর 18 বছর পর্যন্ত শিশু বলা হবে। বুঝতেছেন না? মনে 18 বছর পর্যন্ত শিশু। তো কিশোর কিশোরী বড় না শিশু বড়? কিশোর কিশোরী বড়। তো কিশোর কিশোরীদের ধর্ষণ শিখাইতেছ আর শিশু বলে 18 বছর পর্যন্ত ঘরে বন্দি রাখতেছ, এটা কি কোনোদিন সম্ভব? যদি 18 বছর পর্যন্ত শিশুই হয়, কিশোর কিশোরীকে জেমস ক্লাসের নামে এই পতিতাবৃত্তি শিক্ষা দেওয়া যাবে না। এটা অলরেডি শুরু হয়ে গেছে 350 স্কুল মাদ্রাসায়। ছেলে মেয়েদেরকে সাংবাদিক গিয়ে যখন ধরছে, তো বলতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে? ছেলে মেয়েরা বলতেছে প্রথম একটু খারাপ লাগছে, এখন আর খারাপ লাগে না, লজ্জা শরম চলে গেছে। বন্ধু বান্ধবী, ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, একে অপরের কাছে শারীরিক পরিবর্তনের সকল বিষয় অবলীলায় একে অপরের কাছে বলতে পারি। নাউজুবিল্লাহ বলেন।
এইরকম বেহায়া বানানো হচ্ছে। যদি এমন শিক্ষা আমাদের দেশে চালু করা হয়, প্রয়োজনে আমাদের ছেলে মেয়েরা অশিক্ষিত থাকবে, তবু এই শিক্ষা শিখাবো না। কারা কারা তৈরি? হাত তোলেন। লিল্লাহে তাকবীর। এখন আপনাদেরকে এই বিষয়ে সতর্ক করা আমাদের দায়িত্ব কিনা? হ্যাঁ, এদিক দিয়ে বলা হচ্ছে শিশু, ওই দিক দিয়ে বলা হচ্ছে 18 বছর পর্যন্ত শিশু, এদিক দিয়ে কিশোর কিশোরী বলে কি করে দেওয়া হচ্ছে। সারা দেশের ভিতরে ড্যান্স ক্লাব, পার্টি সেন্টার, নাইট ক্লাব, ওয়ালিয়াযু বিল্লাহ, হাত্তাকে পতিতালয়, সারা বিশ্বের পতিতালয়ের মেয়েরা 80% বেশি 18 বছরের নিচে। কথা বুঝতেছেন? সেই পতিতালয়ের অনুমোদন বিভিন্ন দেশের সংবিধান থেকে, সংসদ ভবন থেকে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। সুতরাং মুসলিম নারীরা কোনদিন 18 বছর পর্যন্ত শিশু হতে পারে? এটা তাহা মিশা কথা। মেয়েরা 9 থেকে, মেয়ে ছেলে দুজন 9 থেকে 15 বছরের ভিতরে যে কোনো সময়ে আলামতের মাধ্যমে আকেল বালেগ পূর্ণপ্রাপ্ত বয়স্ক হয়ে যেতে পারে। আর যদি আলামত দেখা না যায়, 12-15 বছর পরে ছেলে হোক মেয়ে হোক, নির্দ্বিধায় আকেলা বালেগা, এদেরকে বাপ মায়ের দায়িত্ব উপযুক্ত পাত্র পাত্রী দেখে বিয়ে দিয়ে দেওয়া, তবুও যেন পরকিয়া না করে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আছে, হুজুর নসিহত করে দোয়া করে দিবেন। ও পাগড়ি দিবে ভাই, মেহেরবানি করে বসি। দস্তারে ফজিলত আপনারা একটু